নমঃ শিবায়। 2026 এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, যা আপনারা ইতিমধ্যেই অনেকেই বিভিন্ন আলোচনায় শুনতে পেয়েছেন, যে বৃহস্পতি তুঙ্গ স্থানে আসতে চলেছেন, অর্থাৎ বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছেন। তো ডেফিনেটলি বৃহস্পতির মতন শুভ গ্রহ যদি উচ্চস্থ হন, তাহলে এক মহাশক্তির বিচ্ছুরণ চারিদিকে ঘটে, যার থেকে কোনো মানুষের বঞ্চিত থাকা উচিত নয়। বৃহস্পতি যখন তার নিজের রাশিতে আসেন, তার শুভত্ব দেওয়ার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়, তাহলে তার সুফল নিশ্চয়ই আপনার পাওয়া উচিত। আজকের আলোচনা এটাই, যে 2026-এর এই যে বিশেষ মাহেন্দ্রক্ষণ 2026 2 জুন থেকে শুরু হচ্ছে, আর 2026-এর 31 অক্টোবর পর্যন্ত থাকছে, কারণ এই সময় বৃহস্পতি কর্কটে থেকে তুঙ্গস্থ হয়ে থাকবেন, উচ্চস্থ হয়ে থাকবেন। ফলে এই যে সময়কাল, ফলে আপনারা যারা সিংহ রাশির মানুষজন রয়েছেন, আপনাদের কি হতে চলেছে? দর্শক বন্ধু, আজকের আমার আলোচনার বিষয়বস্তু এটা। 2026 সালের এই যে বৃহস্পতির শুভ সঞ্চার কর্কট রাশির ক্ষেত্রে, আপনারা যারা সিংহ রাশির মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কি হতে চলেছে, এই যে আলোচনা, এই আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে বুঝতে হবে, বৃহস্পতি কিন্তু আপনার রাশি থেকে দ্বাদশভাবে, অর্থাৎ ব্যয় এবং মোক্ষের ঘরে গোচর করবেন আর কি। যেহেতু তিনি আপনার পঞ্চম এবং অষ্টম, তাই এই গোচর আপনাদের জন্য ব্যালেন্স রেখে চলার একটা সময়। কিছুটা ভারসাম্য আপনাকে রাখতে হবে। অন্য রাশির ক্ষেত্রে অনেক অনেক কিছু তাদের ভালো ভালো থাকবে, আপনার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে, একটু ব্যালেন্স রাখতে হবে সব ক্ষেত্রে। যার জন্য আমি বলার আগে একটা পজ নিয়েছিলাম এই কারণেই, কারণ এই যে মহেন্দ্রক্ষণ আপনাদের জীবনে অন্য রাশির মতন এত কিছু যে ঘটনা ঘটিয়ে দেবে তা কিন্তু নয়। কিছুটা সাবধান থাকতে হবে, কারণ তিনি আপনার বৃহস্পতির দ্বাদশভাবে গোচর করছেন, তিনি পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি। তো ফলে কিছুটা ব্যালেন্স রাখতে হবে। আর এর সাথে সাথে একটা বিশেষ সময়কালের কথা বলবো, যে সময়কালে আপনাকে, মানে আপনারা যারা সিংহ রাশির মানুষজন রয়েছেন, আপনাদেরকে অতি সতর্ক থাকতে হবে। সেই সময় কোনো শুভ কাজ হোক, কোনো বিনিয়োগ হোক, কোনো বড় কিছু কেনাকাটা হোক, কোনো মাঙ্গলিক কাজ হোক, কিচ্ছু করা উচিত হবে না, কারণ সেই সময় বৃহস্পতি অস্ত থাকবে, যে সময়কে বলা হয় গুরু তারা অস্ত সময়। দর্শক বন্ধু, সেই সময় কবে শুরু হচ্ছে? সেই সময়টা হবে আপনার 14ই জুলাই থেকে 12ই আগস্ট 2026। মূল গোচরটা কি? মূল গোচরের সময়খণ্ড কি? মূল সময়খণ্ড 2 জুন থেকে 31 অক্টোবর। খুব ভালো সময়, বৃহস্পতি উচ্চস্থ, সকলকে অনেক কিছু দেবে, আপনাকেও অনেক কিছু দেবে। এর মধ্যে আবার একটু অ্যালার্ট থাকার টাইম হচ্ছে 14ই জুলাই থেকে 12ই আগস্ট, গুরু তারা অস্ত। এই সময়কাল আপনার জন্য কি নিয়ে এসছেন, বৃহস্পতি উচ্চ থাকা অবস্থায় কি নিয়ে আসতে পারেন, তার একটা ধ্যান ধারণা বলবো। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান কি করবেন জানতে চাইছেন, জ্যোতিষের যে কোনো জিজ্ঞাসার উত্তর খুঁজছেন আর পেতে চাইছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আপনি আপনার বাড়ি বসে ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা আপনি কিন্তু আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে না, সরাসরি এসে দেখা করব, এসে দেখা করে কথা বলবো, তবে কবে, কোথায়, কোন চেম্বারে আমাকে পাবেন, সেটাও কিন্তু আপনি জেনে নিতে পারবেন। তো প্রয়োজন হলে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন ওই নাম্বারে, আমার অফিস থেকে আপনাকে যোগাযোগ করে সব কিছু বলে দেবে। শুরু করা যাক, কি হতে চলেছে। দেখুন, দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থানের ফলে আপনার কিন্তু টাকা পয়সা খরচ অপ্রত্যাশিতভাবে বাড়তে পারে। আমি শুরুতে বলেছিলাম না, ব্যালেন্স করতে হবে, এই হলো ব্যালেন্সের খেলা। খরচকে ব্যালেন্স করতে হবে। আর স্বস্তির বিষয় হলো, এই যে ব্যয় হবে, মূলত ধর্মীয় কাজে ব্যয় হতে পারে, দান ধ্যানের কাজে ব্যয় হতে পারে, বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধির কাজে ব্যয় হতে পারে, পরিবারে কোনো সদস্যের সুস্বাস্থ্যের কারণে ব্যয় হতে পারে,
যে কোনো কারণেই ব্যয় হতে পারে। যারা বিদেশে বসবাস করছেন বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত লাভজনক হতে চলেছে। যারা আপনার সিংহ রাশির মানুষজন রয়েছেন, শেয়ার বাজারে যদি বুঝে বিনিয়োগ করেন, অর্থাৎ পড়াশোনা আছে, দক্ষতা আছে, তাহলে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। অর্থ সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্তে কিন্তু আপনার বিচক্ষণতা প্রয়োজন। এটাই হলো ব্যালেন্স। আমি শুরুতেই যেটা বলে গেছি, ব্যালেন্স করে চলতে হবে। শিক্ষার্থীদের জন্য এই গোচর বিশেষ সুযোগ নিয়ে আসতে পারে। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন, বিদেশে যেতে ইচ্ছুক, তাদের স্বপ্ন পূর্ণ হতে পারে। যারা গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য সময়টা অনুকূল। পরিবারের সদস্যের মধ্যে ঐক্য এবং সহযোগিতা বাড়বে। স্থাবর অস্থাবর সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে। শ্বশুরবাড়ির সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে এবং প্রয়োজনে আপনি তাদের থেকে সাহায্যও পেতে পারেন। এই গোচরের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো আপনার স্বাস্থ্য। খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপনের কারণে মাঝে মাঝেই নতুন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই খাওয়া দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। সঠিক খাদ্যাভ্যাস, সঠিক ব্যায়াম আপনার জন্য জরুরি কর্তব্য হবে। আপনার মন এখন অনেক বেশি শান্ত থাকবে, অনেক বেশি পরোপকারী হয়ে উঠবে। সৎ কাজ, আধ্যাত্মিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার মাধ্যমে নিজের মনে আপনি প্রশান্তি খুঁজে পাবেন। তো এই আপনার সময়কালে এই ঘটতে চলেছে। 12 বছর পর বৃহস্পতি এসছেন কর্কটে, আর ফলে স্বাভাবিকভাবে আপনার জন্য তিনি কিছু না কিছু পজিটিভ, অত্যন্ত পজিটিভ পরিবর্তন আপনার জন্য আনবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কথাগুলো বললাম এটা সকলের ক্ষেত্রে ঘটবে কিনা? তাহলে আমার উত্তর হবে না, সকলের ক্ষেত্রে ঘটবে না। যাদের বৃহস্পতি দুর্বল, যাদের বৃহস্পতি অস্তগত, যাদের বৃহস্পতি শত্রু দ্বারা দৃষ্ট, যাদের বৃহস্পতি শত্রু দ্বারা পরিবৃত অর্থাৎ জ্যুতি করে রয়েছে, যাদের বৃহস্পতি কম বাল্যাবস্থায়, যাদের বৃহস্পতি অতি বৃদ্ধাবস্থায়, বা আপনার যদি বর্তমানে মারক দশা চলছে, তাহলে কিন্তু আপনার জন্য ব্যালেন্স নয়, অনেক সতর্ক থাকার সময়। এবার প্রশ্ন হচ্ছে, আমার তো কোনো হাত নেই, আমার বৃহস্পতি দুর্বল হয়ে গেছে, তাহলে কি করব? নিশ্চয়ই তার জন্য উপায় আছে, প্রতিকার আছে। আমি যা প্রতিকারগুলো বলতে চলেছি, এই প্রতিকারগুলো যদি করেন নিশ্চিত আপনি লাভবান হবেন। কি করবেন? তার আগে এতক্ষণ পর্যন্ত যদি ভিডিও দেখেছেন, তাহলে আমার বিনম্র নিবেদন, চ্যানেল যদি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। বহু মানুষ আমার এই ভিডিও দেখেন আর সাবস্ক্রাইব করতে ভুলে যান, তো আমি মনে করিয়ে দিচ্ছি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। আপনি সাবস্ক্রাইব করলে আমার এই যে প্রচেষ্টা, আমার যে এই প্রয়াস, তার মূল্যায়ন হয়, বহু মানুষ দেখতে পায়। তো আমি যদি আপনি একবার সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেন, তো নিশ্চিতভাবে আমার এটা কাজে লাগবে। তো উপায় কি করবেন? উপায় করার হচ্ছে, আপনি আপনার যিনি শিক্ষক আছেন, শিক্ষককে সম্মান করুন। একদিন তার বাড়ি চলে যান, যদি তিনি জীবিত আছেন, বাড়ি যান, তাকে প্রণাম করুন। যদি খুব ভালো হয়, একটু হলুদ রঙের মিষ্টান্ন নিয়ে যাবেন, হলুদ রং, হলুদ ফল নিয়ে যেতে পারেন। আপনার কাছে সাধ্য থাকলে একটা হলুদ কাপড়ও নিয়ে যেতে পারেন, হলুদ বস্ত্র। এগুলো তাকে দান বলে না, তাকে দিয়ে প্রণাম করুন, শিক্ষককে দিয়ে। বৃহস্পতির মারাত্মক উপাচার। প্রতিদিন বৃহস্পতির এক বিশেষ বীজ মন্ত্র রয়েছে, ওই বীজ মন্ত্র আপনি হলুদের মালা দিয়ে জপ করবেন। প্রোডাক্টসে থাকবে হলুদ মালার বিবরণ, আপনি একবার দেখে নেবেন, যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারেন। হলুদের মালা দিয়ে আপনি জপ করবেন এক বিশেষ মন্ত্র কি? ওং গ্রাং গ্রিং গ্লৌং স গুরবে নমঃ। আমি ডেসক্রিপশন বক্সে এই মন্ত্রটি লিখে রেখে দেবো, আপনারা যাতে এটা বুঝতে পারেন। যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করতে পারছে না পয়সার অভাবে, অর্থের অভাবে, তাদেরকে সাহায্য করুন। বই কিনে দিন, খাতা কিনে দিন, পেন কিনে দিন, তাদের হয়ে ফিস জমা করুন, অর্থাৎ তাদের পড়াশোনায় সাহায্য করুন। অত্যন্ত উপকারী এক উপায়। এইগুলো যদি করেন, আর এর পাশে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়
বিষ্ণু সহস্রনাম শ্রবণ করেন, পাঠ করতে পারলে অতি উত্তম। যদি শ্রবণ করেন, আপনার বৃহস্পতি যেরকমই থাকুক না কেন, আপনার জন্য এই সময়কালে নিশ্চিতভাবে অনেক অনেক সুযোগ, অনেক অনেক ভালো সময় নিয়ে আসবে। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।